যদি মহাবিশ্ব নিজে নিজেই জন্ম নিতে পারে তাহলে ঈশ্বর কি সত্যিই অপ্রয়োজনীয়? বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, মহাবিশ্ব সৃষ্টি করতে ঈশ্বরের দরকার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে সেই নিয়মগুলো এলো কোথা থেকে? শূন্য কেন হঠাৎ করে সব কিছু হয়ে উঠল? আর বিজ্ঞান নিজেই যখন বলে সব কিছু জানা যাবে না, তখন ঈশ্বরকে বাদ দেওয়ার সাহস আসে কোথা থেকে? আজকের ভিডিওতে আমরা হকিংয়ের নিজের কথাকেই তার সামনে দাঁড় করাবো। তার বই, তার স্বীকারোক্তি, তার হয়তো, সম্ভবত আর আমিও জানি না সব কিছু দিয়েই প্রশ্ন করব একটাই কথা: হকিং কি সত্যিই ঈশ্বরকে অস্বীকার করেছেন, নাকি তিনি অজান্তেই ঈশ্বরের দরজায় দাঁড়িয়ে পড়েছিলেন? বিজ্ঞান বলে আমরা শুধু বলতে পারি কিভাবে হলো, কেন হলো সেটা বিজ্ঞানের কাজ নয়। তাহলে বলুন তো, কেন মহাবিশ্ব অস্তিত্বে এলো? কেন এই আইন অন্য আইন নয়? কেন জীবন সম্ভব হলো এই মহাবিশ্বে? এই প্রশ্নগুলোর উত্তর যদি বিজ্ঞান দিতে না পারে, তাহলে কি ঈশ্বরকে বাদ দেওয়া বিজ্ঞানের সিদ্ধান্ত, না মানুষের অহংকার? ভিডিওটা শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না হকিং আসলে কি বলতে চেয়েছিলেন, আর আমরা তার কথা থেকে কি বুঝে নিয়েছি। শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও শেষে কমেন্টে লিখুন আপনার কাছে ঈশ্বর কি বিজ্ঞানের বাইরে, নাকি বিজ্ঞানের চূড়ান্ত ব্যাখ্যা? স্টিফেন ডব্লিউ হকিং বিশ্বের অন্যতম জনপ্রিয় বিজ্ঞানী। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে তার মন্তব্য তাকে পরিচিত করেছে সারা পৃথিবীর মানুষের কাছে। মোটর নিউরন ডিজিজে ভোগা এই বিজ্ঞানীর জগৎ একটা হুইল চেয়ারে আবদ্ধ, কিন্তু তিনি তার চিন্তার জগৎকে ছড়িয়ে দিয়েছেন এই মহাবিশ্বের দূরতম অঞ্চলে, মহাবিশ্বের গভীরতা মাপতে। চমৎকার এবং সহজবোধ্যভাবে মহাবিশ্বের সূচনা, ব্যাপ্তি, পরিণতির মতো কঠিন বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি মিডিয়ার আলোচনায় আসেন তার রেকর্ড সংখ্যক বিকৃত বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের মাধ্যমে। এই বই তাকে আলোচনায় ও সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে। এই বইতে তার সবচেয়ে জনপ্রিয় উক্তি ছিল, তিনি ঈশ্বরের মন বোঝার চেষ্টা করছেন। আবারও তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রে তার নতুন বই গ্র্যান্ড ডিজাইনের মাধ্যমে। এখানে তিনি বলার চেষ্টা করেছেন এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে শূন্য থেকে এবং তার জন্য কোনো স্রষ্টার প্রয়োজন নেই। প্রচণ্ড তর্কবিতর্কের ঝড় ওঠে তার নতুন মন্তব্যে, মানুষকে বাধ্য করে নতুন করে হকিংকে ভাবতে এবং তার পূর্বের তত্ত্বের ভিত্তিতে নতুন তত্ত্বকে যাচাই করতে। সেই প্রেক্ষিতে এই প্রবন্ধ। এখানে আমরা দেখার চেষ্টা করব হকিংয়ের নতুন তত্ত্বের মূল কথা এবং বিজ্ঞানের চিরন্তন চরিত্রের বিচারে এর গ্রহণযোগ্যতা। প্রথমেই দেখা যাক কি বলেছেন হকিং তার নতুন বইতে। Why is there something rather than nothing? Why do we exist? Why this particular set of laws and not some other? Quantum fluctuations lead to the creation of tiny universes out of nothing. A few of these reach a critical size, then expand in an inflationary manner, forming galaxies, stars, and, at least one case, beings like us. Bodies such as stars or black holes cannot just appear out of nothing, but a whole universe can. According to M theory, ours is not the only universe. Instead, M theory predicts that great many universes were created out of nothing. Their creation does not require the intervention of some supernatural being or God. It is not necessary to invoke God to light the blue touch paper and set the universe going. এসব উক্তি প্রমাণ করে তিনি পদার্থবিজ্ঞানের এবং দর্শনের প্রান্তিক সমস্যা নিয়ে তার বইয়ে বেশ আগ্রহী ছিলেন। তিনি দেখানোর চেষ্টা করেছেন যে মহাবিশ্বের অন্তর্গত কোনো কিছুই শূন্য হতে সৃষ্টি হওয়া সম্ভব নয়, কিন্তু মহাবিশ্ব শূন্য হতে সৃষ্টি হওয়া সম্ভব। এম থিওরিকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের সাথে যুক্ত করে বেশ শক্তভাবে সমর্থনের মাধ্যমে একাধিক মহাবিশ্ব যে কোনো স্রষ্টা ছাড়া এমনিতেই সৃষ্টি হওয়া সম্ভব, তাও তিনি প্রমাণের চেষ্টা করেছেন। এবার হকিংয়ের নিজের বই এবং আরও দু একটা প্রসিদ্ধ বইয়ের উক্তি বিবেচনা করা যাক। এই উক্তিসমূহের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে বিজ্ঞানের নিক্তিতে হকিং স্রষ্টাকে মেপেছেন, সে নিক্তি কতটা সঠিক, এবং স্রষ্টা সম্পর্কে এর আগে হকিং কী ধারণা পোষণ করতেন। প্রমিত বিশ্বচিত্র এখনও পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ পর্যবেক্ষণলব্ধ তথ্যের ব্যাখ্যা দিতে সক্ষম, এবং এর চেয়ে ভালো কোনো বিশ্বচিত্র আমাদের জানা নেই।
নিত্য নতুন ধারণা আসবেই এবং প্রমাণ মডেলের সংশোধনও আনতে হবে। ছায়াপথ এবং তাদের স্তবক ঠিক কিভাবে তৈরি তা সুনির্দিষ্টভাবে আমরা জানি না। কয়েকটি প্রস্তাবিত মডেল রয়েছে এবং প্রত্যেকের রয়েছে নিজস্ব সুবিধা অসুবিধা। বিশ্বের আদি ব্যতিক্রমী বিন্দুতে সব জ্ঞাত ভৌত বিধিগুলি ভেঙে পড়ে। এর একটা সহজ কারণ হচ্ছে মহাবিস্ফোরণের আগে কি ঘটেছিল তার সম্পর্কে কোনো তথ্যই এটি দিতে পারে না। জ্যোতির পদার্থবিজ্ঞান পরিচিতি, ফারসিম মান্নান, পৃষ্ঠা ৮। এই উক্তির প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি হকিংয়ের প্রস্তাব অন্য যে কারোর থেকে বেশি গ্রহণযোগ্য, কিন্তু শেষ কথা নয়। আসলে কেবল পর্যবেক্ষণ নির্ভর তথ্য থেকে একটি সম্পূর্ণ বোধগম্য চিত্ররূপ খাড়া করা যায় না, অন্তত বিজ্ঞানের একটি বিকশিত শাখার জন্য তো নয়। যেমন পর্যবেক্ষণ নির্ভর তথ্য থেকে কখনোই কোয়ান্টাম মেকানিক্স এবং তার প্রত্যক্ষ ফল কঠিনাবস্থা পদার্থবিজ্ঞান সম্ভব হয়নি। বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর ও স্টেট ভেক্টরদের নীতিগতভাবে কখনোই দেখা সম্ভব নয়। এরা কি কেবল গাণিতিক হিসাবের সুবিধার্থে তৈরি, নাকি এদের কোনো ভৌত বাস্তবতা আছে তা নিয়ে এখনও সন্দেহের নিরসন ঘটেনি। বিশ্ব সৃষ্টিতত্ত্ব আজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ পূর্ণ বিকশিত শাখা, এবং এ ধরনের বিকশিত কাঠামোতে বিস্ময়কর ঘটনা কিঞ্চিত কমই ঘটে, এবং সেটাই কাম্য। পৃষ্ঠা ৭। লক্ষ্য করুন পর্যবেক্ষণের সীমাবদ্ধতা। এটি বিজ্ঞানের একটি চিরন্তন বিধি। এই বিধির প্রেক্ষিতে হকিংয়ের নতুন তত্ত্ব, যা বিশ্ব সৃষ্টির সময় স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করেছে, তা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। বিশ্ব সৃষ্টি সম্পর্কে কয়েকটি জনপ্রিয় তত্ত্ব হল স্থিতি অবস্থার তত্ত্ব, গোডেল বিশ্ব, নাট বিশ্ব, প্লাজমা বিশ্বচিত্র, ফ্র্যাক্টাল বিশ্ব, কোয়ান্টাম বিশ্ব এবং ডিজিটাল পদার্থবিজ্ঞানের প্রবক্তা এডওয়ার্ড ফ্র্যাঙ্কিনের ইনফরমেশন বেসড ইউনিভার্স তত্ত্ব। এসব কি গাণিতিকভাবে প্রমাণিত নয়? তাহলে কেন বাস্তবতার সাপেক্ষে এদের বেশিরভাগকে বাতিল হতে হলো? কে বলবে যে হকিংয়ের প্রস্তাবও এদের পরিণতি বরণ করবে না? কয়েকটি নিয়মের ভেতরে বাধা বলেই বিজ্ঞান দিয়ে তাকে বুঝতে সুবিধে হয়। কিন্তু মনে রাখবেন, বিজ্ঞানের এই ধারণা কোয়ান্টাম মেকানিক্স প্রথমে বদলে দিয়েছিল, যার ফলে আমরা জানি প্রকৃতি কখনোই সবকিছু জানতে দেবে না। সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। মানুষ সেটা কখনোই জানতে পারবে না। সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবেন না হবে, তারা মাথা নেড়ে বলেন হতে পারে। এই যদি হয় অবস্থা, তাহলে কি করে আমরা হকিংয়ের একটা প্রস্তাবকে চূড়ান্ত ধরে নেব? আর যখন প্রকৃতিকেই পুরোপুরি জানা সম্ভব নয়, তখন প্রকৃতির স্রষ্টার দাবিদার কোনো সত্তাকে কি করে পুরোপুরি জানা সম্ভব হবে? স্রষ্টা যদি কখনোই সেটা তার সৃষ্টিকে জানতে না দেয়, তাহলে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করাই কি একমাত্র যৌক্তিক কাজ? ফার্মিয়ন প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, আর বোসন এবং তাদের শ্রেণীবদ্ধ কোয়ার্ক আর লেপটন ব্যবহার করে পদার্থবিজ্ঞানের যে মডেল দিয়ে প্রকৃতিকে লেখকের ভাষায় মহাবিশ্ব ব্যাখ্যা করা হয়, তাকে স্ট্যান্ডার্ড মডেল বলা হয়। যে কণাগুলো দেখানো এখানে উল্লেখ করা হয়েছে, তাদের ভর নির্ণয়ের জন্য হিগস বোসন নামে আরও একটি বোসনের অস্তিত্ব অনুমান করা হয়েছে। তবে প্রকৃতিতে আসলেই সেটা আছে কি নেই এখনও কেউ জানে না। পৃষ্ঠা ৮৫। দেখুন, মহাবিশ্বের গঠনগত পদার্থগুলির ভর নির্ণয়ের জন্য নির্ভর করতে হচ্ছে একটা কাল্পনিক কণার উপর। তাহলে যদি বলা হয় এই মহাবিশ্বের সৃষ্টির প্রারম্ভিক অবস্থা জানার জন্য বা ব্যাখ্যা করার জন্য, তো তাদের গঠনগত উপাদানসমূহের ভর জানা একান্ত দরকার, এবং তার জন্যও নির্ভর করতে হচ্ছে একটা কাল্পনিক কণার উপর। তাও প্রমাণ করা হয়েছে গাণিতিক দিয়ে। এটা বিজ্ঞানের ব্যর্থতা নয়। এমন সময় আসবে যখন সত্যিই হিগস বোসনের অস্তিত্ব আমরা জানব। একই কথা বলা যায় মহাবিশ্বের সৃষ্টির প্রারম্ভে স্রষ্টার উপস্থিতি সম্পর্কেও। একটি প্রবন্ধে হকিং আশা করেছেন ঐক্যবদ্ধ তত্ত্ব আবিষ্কার হলে মানুষ মহাবিশ্বের উপর প্রভুত্ব স্থাপন করতে পারবে। অপরের উপর প্রভুত্ব করতে মানুষ ভালোবাসে। এমনকি ভবিষ্যতে প্রভুত্ব করার সম্ভাবনা বা অতীতে প্রভুত্ব করার স্মৃতিও মানুষকে আনন্দ দান করে। কিন্তু কোনো জাতি বা কোনো গোষ্ঠীর উপর প্রভুত্ব শুরু হয় আগ্রাসন দিয়ে। দিনের পর দিন সেই প্রভুত্ব বজায় রাখতে হলেও প্রয়োজন হয় দৈনন্দিন আগ্রাসন। অন্য জায়গায় লেখক হকিং একাধিকবার বলেছেন, মানুষের আগ্রাসন প্রবৃত্তি প্রথিত রয়েছে মানুষের জিনে, অর্থাৎ বংশগতিতে, এবং এই আগ্রাসন প্রবৃত্তির অস্তিত্বের ফলেই মনুষ্যজাতির অদূর ভবিষ্যতে পৃথিবী নামক গ্রহ থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মানুষে মানুষে দ্বন্দ্ব, যুদ্ধ বিগ্রহ, আগ্রাসন ইত্যাদির বিরুদ্ধে অধ্যাপক হকিং বারবার মত প্রকাশ করেছেন। তাহলে এই স্ববিরোধিতার কারণ কি? এই মন্তব্য করেছেন হকিংয়ের বইয়ের অনুবাদক। তিনি একজন প্রগতিশীল লেখক এবং মুক্তিবুদ্ধির দাবিদার।
শ্বেতাঙ্গরা 2-3 শতাব্দী পৃথিবীর উপর প্রভুত্ব করেছে। এই প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য তারা এর আগে 2-3 শতাব্দী পৃথিবীতে লুণ্ঠন এবং নরহত্যা চালিয়েছে। নরহত্যা না বলে গণহত্যা, মহাহত্যা, মহামহাহত্যা। এই হত্যাকাণ্ডের কি নামকরণ করা যায়? এই ব্যাপারে গুরুত্বের দিক থেকে শ্বেতাঙ্গদের ভিতর ইংরেজ জাতি সবচাইতে উল্লেখযোগ্য, এবং তাদের ভিতরে উল্লেখযোগ্য উচ্চ শ্রেণী। অধ্যাপক হকিংয়ের আত্মজীবনীমূলক প্রবন্ধে দেখা যায় তার জন্ম ইংরেজ উচ্চ শ্রেণীতে, এবং সেই শ্রেণীতেই তিনি লালিত। শ্বেতাঙ্গ উচ্চ শ্রেণীর মানুষদের মতো প্রভুত্বের এই আকাঙ্ক্ষা কি অধ্যাপক হকিংয়ের রক্তেও জন্মসূত্রে প্রথিত? ওই পৃষ্ঠা এই বইয়ের প্রবন্ধগুলি লেখা হয়েছে এই বিশ্বাসে যে মহাবিশ্ব এমন একটি নিয়মে বাঁধা, যে নিয়ম আমরা এখন অংশত বুঝতে পারি, এবং অদূর ভবিষ্যতে হয়তো আমরা সম্পূর্ণ বুঝতে পারব। হতে পারে এ আশা নেহাতি মরীচিকা, চরম তত্ত্ব হয়তো কিছুই নেই, থাকলে হয়তো সেটা আমরা খুঁজে পাব না। কিন্তু মানুষের মন সম্পর্কে হতাশ না হয়ে সম্পূর্ণ বোঝার চেষ্টা করা অনেক ভালো। ওই স্টিফেন হকিং, পৃষ্ঠা ক। মহাবিশ্বের নিয়মগুলো আমাদের জন্য বোঝা অনেক সহজ, অন্তত এর সৃষ্টির নিয়মের তুলনায়, কারণ এই নিয়মগুলো পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। অথচ এ সম্পর্কে হকিংয়ের নিজের মন্তব্য লক্ষ্য করুন। সীমানহীনতার প্রস্তাবের মহাবিশ্বের ব্যাপারে ঈশ্বরের ভূমিকায় গভীর তাৎপর্য রয়েছে। এখন সাধারণত মেনে নেওয়া হয় সুসংহিত নিয়ম অনুযায়ী মহাবিশ্ব বিবর্তিত হয়। এই নিয়মগুলি ঈশ্বরের আদেশে হয়েছে, এটা হতে পারে, কিন্তু তিনি আর আইন ভঙ্গ করার জন্য মহাবিশ্বে হস্তক্ষেপ করেন না। তবে আধুনিক কাল পর্যন্ত এই নিয়মগুলি মহাবিশ্বের আরম্ভের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুতরাং মহাবিশ্বের বর্তমান অবস্থা হবে ঈশ্বরের প্রাথমিক অবস্থা নির্বাচনের ফল। যদি সীমানহীনতার প্রস্তাব নির্ভুল হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা খুবই পৃথক হবে। সেক্ষেত্রে পদার্থবিজ্ঞানের নিয়মগুলি মহাবিশ্বের আরম্ভেও প্রযোজ্য হবে। সুতরাং ঈশ্বরের প্রাথমিক অবস্থা নির্বাচনের স্বাধীনতা থাকবে। তবে নির্বাচনের খুব বেশি কিছু হয়তো থাকতো না, হয়তো খুব অল্প কিছু নিয়ম ছিল, যে নিয়মগুলি নিজের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের মতো জটিল জীব সৃষ্টির পথিকৃৎ। সেই জীবরা প্রশ্ন করতে পারে ঈশ্বরের চরিত্র কীরূপ। হয়তো নির্বাচনের জন্য বিধি অনেক, প্রয়োগ করা হয়েছে কেবল সেগুলো যা চূড়ান্তভাবে মানুষ সৃষ্টির জন্য প্রযোজ্য, অথবা যেটাই নির্বাচন করা হতো সেটার শেষ হতো এমন মানুষের সৃষ্টিতে যারা প্রশ্ন করতে পারে আর কোনো বিধি ছিল না। আর স্রষ্টার হস্তক্ষেপের ব্যাপারে বলা যায়, যিনি মহাবিশ্ব বিবর্তনের জন্য সুসংগত বিধি দিয়েছেন, তিনিই তাদের রক্ষণাবেক্ষণ করছেন। এটা এখানে স্পষ্ট যে হকিং স্রষ্টা সম্পর্কে কিছু গদগথা ধারণা পোষণ করেন। এছাড়া তার কথা স্ববিরোধিতাপূর্ণ এবং হয়তো তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। গ্র্যান্ড ডিজাইন বইয়ের উক্তিগুলো খেয়াল করুন, একই রকম চটকদার কথার গাঁথুনি। এটা কি কেবল নিজেকে জনপ্রিয় করার প্রচেষ্টা নয়? 10. যদি অদ্বিতীয় এক সেটা বিধিই থাকে, সেটা শুধুমাত্র এক সেটা সমীকরণ। সেই সমীকরণগুলিতে প্রাণ সঞ্চার করে কে? কে তা থেকে একটা মহাবিশ্ব সৃষ্টি করে যে মহাবিশ্ব তারা পরিচালনা করতে পারে? পরম ঐক্যবদ্ধ তত্ত্ব কি এমনই শক্তিশালী যে সে নিজেই নিজের অস্তিত্ব সৃষ্টি করে? যদিও বিজ্ঞান হয়তো মহাবিশ্ব কি করে সৃষ্টি হয়েছে সে সমস্যার সমাধান করতে পারে, কিন্তু এ প্রশ্নের উত্তর দিতে পারে না মহাবিশ্ব অস্তিমান হবার ঝামেলা কেন নিয়েছে। আমিও তার উত্তর জানি না। ওই পৃষ্ঠা 92 থেকে 93। লক্ষ্য করুন, হকিং বিজ্ঞানের চিরন্তন নিয়ম হতে এখানে বিচ্যুত হননি। সেই নিয়ম হলো, বিজ্ঞান কেবল জবাব দিবে কি করে হলো এবং কেন হলো, সে জবাব বিজ্ঞানের নয়, অধিবিদ্যার। এটা কি প্রকারান্তরে কোনো সুপার ইন্টেলিজেন্টের অস্তিত্ব স্বীকার করা নয়? তাহলে সেখানে স্রষ্টাকে বসাতে সমস্যা কোথায়? 11. যেহেতু কৃষ্ণ গহ্বর থেকে উৎসর্জিত কণিকাগুলি এমন অঞ্চল হতে আসে সে সম্পর্কে পর্যবেক্ষকের জ্ঞান অত্যন্ত সীমিত, সেই জন্যে তিনি শুধু পারেন কতগুলি কণিকা নির্গত হবে তার সম্ভাব্যতা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে। সেই জন্যে মনে হয় আইনস্টাইন যখন বলেছিলেন ঈশ্বর জুয়া খেলেন না, তখন ভুল হয়েছিল দ্বিগুণ। কৃষ্ণ গহ্বর থেকে উৎসর্জিত কণিকাগুলো বিচার করলে মনে হবে ঈশ্বর শুধুমাত্র জুয়া খেলেন তাই নয়, অনেক সময় তিনি জুয়ার ঘুঁটিগুলো এমন জায়গায় নিক্ষেপ করেন যে সেগুলিকে আর দেখতে পাওয়া যায় না। ওই পৃষ্ঠা 105। এখানে হয়তো হকিং বলতে চেয়েছেন ঈশ্বর মাঝে মাঝেই এমন হস্তক্ষেপ করেন যা বোঝা একটু কঠিন। 12. কিন্তু সত্যিই কি আমরা নিজেদের ভাগ্যবিধাতা? আমরা যা করি সবই কি পূর্বনির্ধারিত? আগেই ভাগ্যে লেখা ছিল? পূর্বনির্ধারিত ভাগ্যের সপক্ষে যুক্তি ছিল ঈশ্বর সর্বশক্তিমান এবং কালের অতীত।
সুতরাং কি হতে চলেছে ঈশ্বর সেটা জানেন। কিন্তু তাহলে স্বাধীন ইচ্ছা আমাদের কি করে থাকতে পারে? নিজেদের কৃতকর্মের জন্য আমরা কি দায়ী হতে পারি? মনে হয় মহাবিশ্ব এবং তার ভিতরকার সবকিছু কালানুসারে কিভাবে বিকাশ লাভ করবে সে সম্পর্কে সুসংজ্ঞাত বিধি আছে, যদিও আমরা এই সমস্ত বিধির একেবারে নির্ভুল গঠন আবিষ্কার করতে পারিনি। মহাবিশ্বের প্রাথমিক নকশা হয়তো ঈশ্বর বেছে নিয়েছিলেন, কিংবা হয়তো সেটাও নির্ধারিত হয়েছিল বিজ্ঞানের বিধিগুলো দিয়ে। সবকিছু নির্ধারিত হবে বিজ্ঞান বিধিসম্মত বিবর্তনের দ্বারা। সুতরাং আমরা কি করে আমাদের নিজেদের ভাগ্যবিধাতা হব সেটা বোঝা কঠিন। এমন কোনো মহান ঐক্যবদ্ধ তত্ত্ব আছে যে তত্ত্ব মহাবিশ্বের সবকিছু নির্ধারণ করে, এই কল্পনায় কতকগুলি সমস্যা সৃষ্টি হয়। অথচ একটি সমীকরণ কি করে আমাদের চারপাশে যে জটিলতা এবং খুঁটিনাটি বিশদ বিস্তার দেখতে পাই তার কারণ দেখাতে পারে? এই নিয়তিবাদের কারণ সর্বশক্তিমান ঈশ্বর কিংবা বৈজ্ঞানিক বিধি যাই হোক না কেন, তাতে কিছু পার্থক্য হবে না। সত্যিই সবসময় বলা যেতে পারে বিজ্ঞানের বিধিগুলি ঈশ্বরের ইচ্ছার প্রকাশ। সমস্তই যদি কোনো মূলগত তত্ত্ব দ্বারা নির্ধারিত হয়ে থাকে, তাহলে তত্ত্বটি সম্পর্কে আমরা যা বলি সেটাও ওই তত্ত্ব দ্বারাই নির্ধারিত, এবং কেন সেগুলি সোজাসুজি ভুল কিংবা অবান্তর না হয়ে সঠিক হবে, এ প্রশ্নে আমার উত্তর ছিল ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের দ্বারস্থ হওয়া। যারা বিশ্বের সব দিক সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেন, শুধুমাত্র তাদেরই বেঁচে থাকা এবং বংশ রক্ষা করার সম্ভাবনা। সেই জন্য আমরা এই কার্যকর তত্ত্বটি গ্রহণ করতে পারি, মানুষ স্বাধীন নিযুক্ত, তবে তারা কর্তব্য নির্বাচন করতে পারে। প্রবন্ধের শিরোনাম ছিল একটা প্রশ্ন, সবকিছুই কি পূর্বনির্ধারিত? আমার উত্তর হ্যাঁ, কিন্তু উত্তরটা নাও হতে পারে, কারণ কি পূর্বনির্ধারিত সেটা আমরা কোনোদিনই জানতে পারবো না। ওই পৃষ্ঠা 117 থেকে 128। একটা কথাই বলা যায়, ধরে নেওয়া হয়েছে স্রষ্টা সর্বশক্তিমান এবং কালের অতীত, এবং তিনি জানেন কি হতে চলেছে আর মানুষ কি করবে। যদি বলা হয় মানুষের স্বাধীন ইচ্ছায় এবং কর্তব্য নির্ধারণে স্রষ্টা হস্তক্ষেপ করেন না বলেই তার চলার জন্য পথনির্দেশ এবং কৃতকর্মের জন্য শাস্তির ব্যবস্থা, তাহলে বোধহয় কোনো বিরোধ থাকে না। 13, আমার গবেষণা যা দেখিয়েছে সেটা হলো মহাবিশ্ব কিভাবে শুরু হয়েছিল সেটা ঈশ্বরের ব্যক্তিগত খেয়াল, একথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও আপনার একটা প্রশ্ন থেকে যায়, মহাবিশ্ব অস্তিত্বে ঝামেলা কেন নিল? আপনার পছন্দ হলে আপনি বলতে পারেন এই প্রশ্নের উত্তরই ঈশ্বরের সংজ্ঞা। ওই পৃষ্ঠা 158, 14। এইরকম একটা শুরুর সপক্ষে ছিল এই বোধ যে মহাবিশ্বের অস্তিত্বের জন্য একটা প্রথম কারণ প্রয়োজন। মহাবিশ্বের ভিতরে আপনি সবসময় একটা ঘটনার ব্যাখ্যা হিসেবে অন্য একটা পূর্বতন ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করেন, কিন্তু মহাবিশ্বের নিজের অস্তিত্ব ব্যাখ্যা করার একমাত্র উপায় হলো তারও একটা শুরু আছে, এই অনুমান করা। তার বদলে তার উত্তর ছিল মহাবিশ্বের কাল ঈশ্বর সৃষ্ট। মহাবিশ্বের আরম্ভের আগে কালের অস্তিত্ব ছিল না। পরিবর্তনহীন মহাবিশ্বে আরম্ভ এমন একটা জিনিস যা মহাবিশ্ব বহির্ভূত কোনো সত্তা আরোপ করেছে। এই আরম্ভের কোনো ভৌত প্রয়োজনীয়তা নেই। কল্পনা করা যেতে পারে আক্ষরিক অর্থে অতীতের যে কোনো কালে ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কিংবা সৃষ্টি করেছেন বৃহৎ বিস্ফোরণের পরে, তবে এমনভাবে সৃষ্টি করেছেন যেন মনে হয় একটা বৃহৎ বিস্ফোরণ হয়েছিল। তবে বৃহৎ বিস্ফোরণের আগে সৃষ্টি হয়েছিল এরকম অনুমান করা অর্থহীন। প্রসারণমান মহাবিশ্ব স্রষ্টাকে অস্বীকার করে না, কিন্তু সম্ভবত কবে তিনি কাজটি করেছেন তার উপর একটা সময়সীমা আরোপ করে। কালের সংক্ষিপ্ত ইতিহাস, স্টিফেন হকিং, অনুবাদ সত্যজিৎ দাশগুপ্ত, বাউল মন প্রকাশন, কলকাতা, পৃষ্ঠা 29-30। এখানে সম্ভবত কথাটার উপর আরও সম্ভবত শর্ত আরোপ করা অযৌক্তিক, কারণ যেখানে আপনি ধরেই নিয়েছেন যে স্রষ্টা সর্বশক্তিমান, তাহলে সময়ের শর্ত তার উপর আরোপ করা কি যৌক্তিক? কারণ অবোধগম্য সময়ের প্রেক্ষিতে এর সূচনাকাল কারোর ইচ্ছার উপর নির্ভর করা সম্ভব, যদি সময় তার প্রতি আনুগত্যশীল হয়। 15, তারা বলবেন ঈশ্বর সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে যেভাবে খুশি মহাবিশ্ব সৃষ্ট করতে পারতেন। তা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে তিনি মহাবিশ্বকে সম্পূর্ণ সাদৃচ্ছিক পদ্ধতিতে বিকশিত করতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে মহাবিশ্বকে তিনি বেশ নিয়মবদ্ধ রূপে কতগুলি বিশেষ বিধি অনুসারে বিকশিত করেছিলেন। সুতরাং মনে হয় প্রারম্ভিক অবস্থার নিয়ামক বিধির অস্তিত্ব অনুমান করাও একই রকম যুক্তিযুক্ত হবে। ওই পৃষ্ঠা 32। মনে করি স্রষ্টা ইচ্ছা করলেন তার হাতে থাকা একাধিক বিধি, যার প্রত্যেকটি আমরা যেমন দেখি ঠিক সেভাবে ব্যাখ্যা করা সম্ভব, এর মধ্য হতে ইচ্ছামতো যে কোনো একটি নিলেন। হয়তো সেগুলো বর্তমান বিধির মতো নয়, কিন্তু তখনও কি আমরা প্রশ্ন করতাম না কেন তিনি এ পদ্ধতি নিলেন?
তার মানে কি তার ইচ্ছার ব্যাপারে স্বাধীনতা ছিল না? এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব শুধু তখন যখন আমরা স্রষ্টার মন বুঝতে পারব। 16 আমাদের এবং মহাবিশ্বের অস্তিত্বের কারণ কি? আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজে পাই তাহলে সেটাই হবে মানবিক যুক্তির চূড়ান্ত জয়। তার কারণ তখন আমরা জানতে পারব ঈশ্বরের মন। পৃষ্ঠা 188। দুভাবে দেখা যাক। প্রথমত, বিজ্ঞান কেবল উত্তর দেয় কিভাবে হলো, কিন্তু উত্তর দেয় না কেন হলো। সুতরাং বিজ্ঞান কখনোই বলতে পারবে না আমাদের অস্তিত্বের কারণ। তাহলে কি স্রষ্টার মন বুঝা হবে না? বস্তুকেন্দ্রিক বিজ্ঞান নির্ভর যুক্তির কি তাহলে পরাজয় হবে? দ্বিতীয়ত, যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদের একটা বৃহৎ অংশ বিশ্বাস করে আমাদের এবং মহাবিশ্বের অস্তিত্বের কারণ একান্তই স্রষ্টার ইচ্ছা। এটি মূলত দর্শন কেন্দ্রিক সমস্যা। এর উত্তর দিতে পারে কেবল দর্শন, যা সরাসরি জীবন ঘনিষ্ঠ, পদার্থবিজ্ঞান নয়। এই প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে বারবার উকি দিচ্ছে। তা হলো, হকিং কি পদার্থবিদ না দার্শনিক? হকিংকে আমরা দেখেছি যে তিনি তার পূর্বেরকার বইয়ে দার্শনিকদের ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন এবং তাদের খুব কটু দৃষ্টিতে দেখেছেন। অথচ তিনি এখন নিজেকে একজন দার্শনিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দর্শন সম্পর্কিত বিষয়ে বেশ মাথা ঘামাচ্ছেন। কেন একজন পদার্থবিদ এ ব্যাপারে মাথা ঘামাচ্ছেন? আমরা এর জবাব পাব যদি আমরা হকিংয়ের মন বুঝতে পারি, এবং এটা মনে হয় সম্ভব। যাই হোক, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে এর আগে ব্রিফ হিস্ট্রি অফ টাইমে হকিং বলছিলেন যে ব্ল্যাক হোল থেকে রেডিয়েশন হতে পারে, যেটা দিয়ে ব্ল্যাক হোল ডিটেক্ট করা সম্ভব। এটা নিয়ে বিজ্ঞানী মহলে ব্যাপক বিতর্ক হওয়ার বেশ কিছুদিন পর তিনিই ভুল স্বীকার করে বলছেন ব্ল্যাক হোল থেকে রেডিয়েশন হওয়া সম্ভব নয়। এমনকি কোনো নিশ্চয়তা আছে যে তিনি তার নতুন তত্ত্বের ক্ষেত্রেও একই কাজ করবেন না। হকিংয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল স্রষ্টা সম্পর্কিত কিছু শর্তাধীন ধারণা। তিনি স্রষ্টাকে কিছু বিধির অধীনে কল্পনা করতে অভ্যস্ত। যেমন স্রষ্টাকে অবশ্যই সৃষ্টির জন্য নিয়োজিত আইনের অধীন অবস্থান করতে হবে, এর বাইরে তার যাওয়ার ক্ষমতা নাই। তাকে জড় বস্তুর কাঠামো, সময়, স্থান, মাত্রার বিধির মধ্যেই থাকতে হয়। তিনিও প্রাকৃতিক বিধির মতো পর্যবেক্ষণলব্ধ, বোধগম্য, প্রকাশ্য কার্য সম্পাদনকারী। তিনি যদিও সৃষ্টির শুরুতে ভূমিকা হয়তো রেখেছেন, কিন্তু এখন তার কোনো কাজ নেই। বাইবেলীয় পরিবেশের অধীন বেড়ে ওঠা কোনো মানুষের জন্য স্রষ্টা সম্পর্কিত এমন ধারণা পোষণ করা সম্ভব, কারণ বিকৃতি বাইবেলকে এমন পর্যায়ে নিয়ে যায় যে সে তার অনুসারীদের কিছু অলীক ধারণা মুখাপেক্ষী করে দেয়। অথচ স্রষ্টাকে হতে হবে অবশ্যই তার সৃষ্টি হতে ব্যতিক্রম, কারণ এই পার্থক্যই স্রষ্টাকে তার সৃষ্টির ওপর কর্তৃত্বের মর্যাদা দেয়। তার জন্য জড়বস্তুর কাঠামো, সময়, স্থান, মাত্রার বিধি প্রযোজ্য নয়, কারণ এই বিধিসমূহ তার সৃষ্টি পরিচালনার জন্য প্রযোজ্য। অথচ এ কথা সত্য যে তিনি তার বিধানকে এই শর্তের কাঠামোতেই রূপান্তরের মাধ্যমে প্রয়োগ করেন। তার অর্থ কি এই যে তাকে তার সৃষ্টির শর্তই মানতে হবে? তাছাড়া এমন একজন স্রষ্টাকে তার সৃষ্টি কেন মানবে যাকে সে পুরোপুরি বুঝতে পারে? স্রষ্টা আমাদের কাছে বোধগম্য নয় বলেই তাকে আমরা মানি, সর্বশক্তিমান বলে বিশ্বাস করি। আর যখন বিশ্বাস করা হয় এ মহাবিশ্ব তিনিই সৃষ্টি করেছেন, তখন তিনিই তার পরিচালনা করছেন। নইলে এ মহাবিশ্বের সামগ্রিক সামঞ্জস্য বিনষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ, উপাদান থাকা সত্ত্বেও তা টিকে আছে এক অমোঘ বিধানের শাসন মেনে কোনো লঙ্ঘন ছাড়া। বিজ্ঞান এখনও পুরোপুরি সক্ষম নয় যে সে স্রষ্টাকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারে, কারণ যেসব ভলগার ম্যাটেরিয়ালিস্ট সেই প্রাচীন গ্রিক সোফিস্টদের মতো স্রষ্টার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে, তাদের বোঝা উচিত তারা যে নিক্তি দিয়ে তার স্রষ্টাকে মাপতে চাইছে সে নিক্তিও তার তৈরি, যার সাপেক্ষে মাপতে চাইছে তাও তার তৈরি, যে শর্ত দিয়ে তাকে বাঁধতে চাইছে সে শর্তও তার তৈরি। সুতরাং বিজ্ঞানকে এখনও অনেক অপেক্ষা করতে হবে স্রষ্টার সৃষ্টিকে বোঝার জন্য। স্রষ্টা তো অনেক পরে। সেদিন আমার এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, জানিস হকিং কতটা সৎ? তিনি বাজিতে হেরে তার একটা পুরনো তত্ত্বকে বাতিল করে দিয়েছেন, এর বদলে নতুন তত্ত্ব দিয়েছেন। আরেক বন্ধু তখন জবাব দিল, আরে সেই জন্যই তার নতুন দেওয়া মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত তত্ত্ব নিয়ে ভয়ে আছি। আসলে হকিং দেখিয়েছেন মহাবিশ্ব সৃষ্টির জন্য স্রষ্টার প্রয়োজন নেই, কারণ সেখানে স্রষ্টার উপস্থিতির কোনো প্রমাণ তিনি পাননি। এটা কি ল্যাবে কি হাতে কলমে প্রমাণ করা সম্ভব? সম্ভবত না। আসুন আমরা এমন আরও কিছু তত্ত্ব দেখি যেগুলো গাণিতিকভাবে হাতে কলমে প্রমাণ করা সম্ভব।
1. বৃহৎ বিস্ফোরণের জন্য গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রের প্রয়োজন নেই। 2. পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হকিং রেডিয়েশনের কোনো প্রভাব নেই। 3. হকিং রেডিয়েশনের জন্য নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োজন নেই। 4. নিউটনের তৃতীয় সূত্রের জন্য স্টোকসের সূত্রের প্রয়োজন নেই। 5. স্টোকসের সূত্রের জন্য রামফোর্ডের সূত্রের প্রয়োজন নেই। 6. রামফোর্ডের সূত্রের জন্য আপেক্ষিকতার সূত্রের প্রয়োজন নেই। 7. আপেক্ষিকতার সূত্রের জন্য হাবলের হাইপোথিসিস প্রয়োজন নেই। 8. হাবলের প্রমাণের জন্য নিলস বোরের পরমাণু মডেলের প্রয়োজন নেই। 9. বোরের জন্য ডারউইনের তত্ত্বের প্রয়োজন নেই। 10. ডারউইনের জন্য মিলারের তত্ত্বের প্রয়োজন নেই। 11. মিলারের জন্য গে লুসাকের তত্ত্বের প্রয়োজন নেই। 12. গে লুসাকের জন্য প্রাণের আবির্ভাবের প্রয়োজন নেই। 13. প্রাণের আবির্ভাবের জন্য মানুষের প্রয়োজন নেই। এভাবে n বারের জন্য দেখানো যাবে যে হকিংয়ের তত্ত্বের উপর বিশ্বাস স্থাপনের জন্য কোনো যুক্তির প্রয়োজন নেই, আর প্রতিবারেই যাদের প্রয়োজন নেই তাদেরকে অনুপস্থিত বা তারা নাই প্রমাণ করা সম্ভব যুক্তি, গণিত এবং নির্ভুল পরীক্ষার মাধ্যমে। অনেকে বলবেন যে এটা স্রেফ সার্কাজম। আমরা একমত যে একজন বিজ্ঞানী যদি তার বইয়ের কাটতি বাড়ানোর জন্য সার্কাজমের আশ্রয় নিতে পারে, তাহলে আমাদের অপরাধ কোথায়? আইনস্টাইন একটা কথা বলেছিলেন, তোমার মস্তিষ্কের ব্যাস কি 20,000 আলোকবর্ষ? যদি না হয় তবে তুমি স্রষ্টা সম্পর্কে কোনো প্রশ্ন করার অধিকার রাখো না। অনেকে হকিংকে আইনস্টাইনের পরে বিবেচনা করতে পছন্দ করে। এটা আদৌ যুক্তিসঙ্গত কিনা প্রশ্ন করা স্বাভাবিক। বিজ্ঞান এগিয়ে চলে দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্ব এবং তাদের সমাধানের মাধ্যমে। বিজ্ঞান মনস্ক মনে প্রশ্ন ওঠে, সে তার সমাধান খোঁজে এবং একসময় আবিষ্কার করে ঘটনা এবং তার পেছনের তত্ত্বকে। এক তত্ত্ব চ্যালেঞ্জ করে আরেক তত্ত্বকে। এভাবে একসময় প্রতিষ্ঠা পায় চূড়ান্ত তত্ত্ব। কিন্তু এটি শেষ কথা নয়। আগিমাকালের নতুন কোনো প্রতিপাদন হয়তো আজকের প্রতিষ্ঠিত তত্ত্বকে ভেঙে দিয়ে গড়ে দেবে নতুন কোনো সত্যকে। হকিংয়ের প্রতিপাদনের অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে যারা এখনও অমীমাংসিত। যেমন, মহাবিশ্বে কি এমন কোনো ঘটনা কেউ প্রত্যক্ষ করেছে যা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে বা ঘটেছে কার্যকারণ ছাড়া এবং গণিতের সাধারণ বিন্যাসের নিয়ম মেনে, যার ফলে নতুন কোনো বস্তু তৈরি হচ্ছে একেবারে শূন্য হতে? লক্ষ্য করুন, এটি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন বা রেডিয়েশন নয়, কারণ এসব এক মৌল হতে আরেক মৌলের রূপান্তর উদাহরণ। মহাবিশ্ব সৃষ্টির প্রারম্ভে যে নীতিগুলো দায়ী ছিল, সেসব নীতির উৎপত্তি হলো কোথা হতে? তাহলে কি কেউ পূর্বেই শূন্য হতে মহাবিশ্ব সৃষ্টির নীতিসমূহ তৈরি করে রেখেছিল? তাছাড়া সে সময়ের বিধিগুলো কিভাবে নিয়মতান্ত্রিকভাবে বিবর্তিত হলো, যা একটি সুশৃঙ্খল বিশ্বের গঠনে ভূমিকা রাখল? কেন সে বিবর্তিত বিধিগুলো আরও বিবর্তিত হয়ে নতুন মহাবিশ্ব সৃষ্টি অথবা এই মহাবিশ্বের ধ্বংস অথবা অন্য কোনো ঘটনার জন্য স্বাধীনভাবে বিন্যস্ত হচ্ছে না? কেন মহাবিশ্বের সৃষ্টি হতে এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানের সূত্রগুলো এমনভাবে প্রয়োগ হলো যা প্রাণ ধারণের উপযোগী একটি মাত্র গ্রহের জন্ম দিল এবং তাকে চলনক্ষম রাখার জন্য সকল নিয়ামককে নিয়োজিত করল? আমাদের চারপাশে জীবন ধ্বংস করার মতো হাজারো লক্ষ উপাদান থাকার পরেও কেন তাদের থোড়াই কেয়ার করে জীবন টিকে আছে পরম নিশ্চিন্তে? কোন সে বিধান পৃথিবীতে প্রাণের বিকাশকে নিশ্চিত করেছে অনিশ্চয়তার মহাগহ্বরের মাঝে? আমরা হয়তো এখনই এসব সমস্যার সমাধান জানতে পারিনি। হয়তো হকিংয়ের চিরকাঙ্ক্ষিত মহান ঐক্যবদ্ধ তত্ত্ব আমাদের এসব জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিতে পারবে, হয়তো পারবে না। কিন্তু তাই বলে কি স্রষ্টা অস্তিত্ব হারিয়ে যাবে? না, হয়তো আমরা তাকে কখনোই খুঁজে পাব না, কিন্তু তার সৃষ্টি, তার নিদর্শন, তার অস্তিত্ব ঘোষণা করে যাবে পরম নিশ্চয়তায় অনাদি হতে অনন্তকাল পর্যন্ত। ভিডিও এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা শেষ হলো না। যদি মহাবিশ্ব নিজে নিজেই জন্ম নিতে পারে, তাহলে আমরা প্রশ্ন করি কেন? আর যদি কোনো বুদ্ধিমত্তা না থাকে, তাহলে এই নিখুঁত নিয়ম, এই ভারসাম্য, এই জীবন এলো কোথা থেকে? স্টিফেন হকিং বলেছিলেন, আমি জানি না কেন মহাবিশ্ব অস্তিত্বে এলো। বিজ্ঞান যেখানে থামে, সেখানেই কি প্রশ্ন শুরু হয় না? এখন আপনার পালা। আপনি কি মনে করেন, ঈশ্বর কি বিজ্ঞানের বাইরে, নাকি বিজ্ঞানই ঈশ্বরের ধাসা? আপনার মতামত কমেন্টে লিখুন। শুধু লিখবেন না, যুক্তি দিন। এই কমেন্ট সেকশনটাই হতে পারে সবচেয়ে বড় চিন্তার যুদ্ধক্ষেত্র। যদি এই ভিডিও আপনার মনে একটাও প্রশ্ন জাগিয়ে থাকে, তাহলে এখনই সায়েন্স ভিশন বাংলাকে সাবস্ক্রাইব করুন।
কারণ এখানে আমরা বিশ্বাস চাপিয়ে দেই না, আমরা প্রশ্ন করতে শেখাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। এটা ইউটিউবের জন্য না, আমাদের মতো স্বাধীন চিন্তার মানুষদের জন্য। আর শেয়ার করুন সেই বন্ধুকে যে প্রশ্ন করতে ভয় পায় কিন্তু উত্তর খুঁজতে ভালোবাসে। মহাবিশ্ব হয়তো নীরব, কিন্তু প্রশ্নগুলো নয়। আবার দেখা হবে আরেকটা প্রশ্ন নিয়ে, আরেকটা চিন্তার ঝড় নিয়ে। সায়েন্স ভিশন বাংলা, বিকজ থিঙ্কিং ইজ অ্যান অ্যাক্ট অফ কারেজ।